মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য যাচাই বাছাই কার্যক্রম থমকে আছে। দফায় দফায় চিঠি ও তাগিদ দেওয়ার পর ৩ মাসে ৫৪টি সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও বিভাগ থেকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরত সরকারি কর্মকর্তা কর্মচারীর তথ্য পাওয়া গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এখনও প্রতিবেদন জমা দেয়নি ৮ প্রতিষ্ঠান। দেশের ৬২টি সরকারি প্রতিষ্ঠানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য গত ১৫ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছিল। ৫৪টি প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী এসব প্রতিষ্ঠানে প্রায় ২৫,৩০০ কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা কোটায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কর্মরত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, অধিকাংশ মন্ত্রণালয় প্রতিষ্ঠান থেকে তথ্যাদি পাওয়া গেছে, কয়েকটি প্রতিষ্ঠান থেকে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের পাঠানো তথ্যাদি মন্ত্রণালয়ের গেজেট সহ অন্যান্য তথ্যের সঙ্গে যাচাই করা হবে। তিনি জানান, যারা প্রতিবেদন জমা দেননি তাদের নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক ১৪ আগস্ট দায়িত্ব নেন। ওই দিনই তিনি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা কোটার আওতায় গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন সে তালিকা করার নির্দেশ দেন। সভায় উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে তাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টার নির্দেশনার পর ১৫ আগস্ট প্রথম দফায় অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব প্রতিষ্ঠানের প্রতিবেদন পাওয়ার পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীর তালিকা করা হবে। এরপর তাদের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বাবা অথবা মায়ের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নম্বর, মন্ত্রণালয়ে থাকা নথি ও অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যাচাই বাছাই সম্পন্ন হলে মুক্তিযোদ্ধার ভুয়া তথ্য বা এ সংক্রান্ত নথি জালিয়াতি করে যারা কোটায় চাকরি নিয়েছেন তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে জানানো হয়। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।